থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতার আশায় পানি ঢেলে খেলার শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করে লাল সবুজের দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলার ৬ষ্ঠ মিনিটেই তুলে নেয় লোনা। কৌশলী রেইডে পয়েন্ট ছিনিয়ে আনেন আরদুজ্জামান আলামিনরা। ১৯ মিনিটে তুলে নেন দ্বিতীয় লোনা। ২৩-৮ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুদলই সতর্কতার মাত্রা বাড়ানোয় পয়েন্টের ফোয়ারা ছোটেনি। তবে নিজেদের কাজ ঠিকই করেছেন জিয়া সবুজরা। দাপুটে জয়ে চতুর্থবারের মতো ফাইনালে স্বাগতিকরা। গেল আসরের মতো সেমিফাইনালে একই প্রতিপক্ষ, ফলাফলও অভিন্ন। এবার তাই টানা চতুর্থ শিরোপায় চোখ ম্যাচ সেরা স্বাগতিক অধিনায়কের। থাইল্যান্ডকে কিন্তু আমরা শক্ত প্রতিপক্ষই মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম এটাই আমাদের ফাইনালের মতো, যেহেতু নকআউট পর্বের খেলা, এটা হেরে গেলেই তো বাদ। তো থাইল্যান্ডকে আমরা কিন্তু অনেক ভালো টিম মনে করেছিলাম। এত ভালো আমরা খেলতে পারবো সেটা আমার ধারণা ছিল না। তো শুরু থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের সবাই ভালো খেলার কারণে আমরা এত সহজ জয় পেয়েছি। অবশ্যই আমি চাইবো আমার নেতৃত্বে বাংলাদেশ যেন শিরোপাটা ঘরে তুলতে পারে এবং সেটার জন্য আমার জন্য স্মরণীয় হয়ে থাকে, যেহেতু এটা আমার লাস্ট টুর্নামেন্ট। এদিকে নেপাল কেনিয়ার সেমিফাইনাল আগুন ঝরায় ম্যাটে, যেখানে আফ্রিকান শক্তির সঙ্গে কৌশলের মিশেলে প্রথমার্ধে ২৭-২০ পয়েন্টে এগিয়ে যায় কেনিয়া। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেপাল। সমর্থক আধিক্যের সঙ্গে শেরপার লড়াকু মানসিকতা পুঁজি করে খেলা শেষ করে সমতায়। ঘুরে দাঁড়ানোর উদ্দীপনায় সঞ্চিত সাহস কাজে লাগিয়ে টাইব্রেকারে বাজিমাত করে নেপাল, নিশ্চিত করে অল দক্ষিণ এশিয়ান ফাইনাল। অরণ্য গফুর, RTV, ঢাকা।